আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ভাইফোঁটার দিন আমি সারাদিন কি করলাম। কাকিমা এদিকে সবকিছু রেডি করছিল, তারপরেই আমি গিয়েছিলাম স্নান করতে। আর স্নান করে দেখো রেডি হয়ে চলে এসেছি। আর এদিকে আমার বোনও চলে এসেছে, মানে ও এবার ভাইফোঁটা দেবে, ওরও এবার প্রথমবার ভাইফোঁটা। আমি বাজারে যাইনি, ঠাকমা গিয়েছিল আগের দিন বাজারে, আর আগের দিনই সবকিছু এনে রেখেছিল, যেরকম মিষ্টি, দই, আরও যা যা সমস্ত কিছু লাগে সবকিছু। তাই আমি স্নান করে আগে ভাগে সবকিছু রেডি করতে বসে পড়েছিলাম। এদিকে আমি সবকিছু রেডি করছি আর বোন ওইদিকে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। ওর এখন মত ও এখন ভাইফোঁটা দেবে না, ও ঘুমোবে, মানে ওই আর কি বাচ্চাদের দুষ্টুমি আর কি। যাই হোক, দেখো এদিকে আমি সবকিছু রেডি করে নিয়েছি। আর জানো তো, এটা আমার প্রায় 2 বছর পর ভাইফোঁটা দেওয়া। আমি এবার সত্যি ভীষণ খুশি। এর আগে তোমরা অনেকেই আমাকে ইনবক্স করেছো যে তুমি 2 বছর পরে কেন ভাইফোঁটা দিচ্ছ। তার কারণ হলো এটাই, প্রত্যেক বছরই কোনো না কোনো বাধা আমাদের সামনে উপস্থিত হয়, যেই কারণে আর কি ভাইফোঁটা দেওয়া হয়নি। তো এইবার কোনো বাধা বিপত্তি কিচ্ছু নেই, তাই এইবার আমি পুরো ফুল ফর্মে ভাইফোঁটাটা দিতে পারছি। আর আমার গলার ভয়েসটা একটু ইগনোর করো, তার কারণ আমার ঠান্ডা লেগেছে, গলাটা একটু বসে গেছে, একটু ম্যানেজ করে নিও। যাই হোক, তারপরে সবকিছু গুছিয়ে নিয়ে নিয়ম মেনে আমি দাদাকে ভাইফোঁটা দিলাম এবং ভাইকেও ভাইফোঁটা দিলাম, এদিকে বোনও দিল। আর এবারের ভাইফোঁটাটা সত্যি অনেক ভালো হয়েছে। কিছু করার পরে আমার একটু বেশি খিদে লেগে গিয়েছিল, তাই আমি আর কি মানে কি করব বুঝতে না পেরেও ওখানে দাদাদের যে মিষ্টিগুলো দিয়েছিলাম ওখান থেকে একটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। এদিকে চলছে রান্না বান্না, আর যেহেতু অনেক কিছু রান্না হচ্ছে তাই উনুনেই রান্না হচ্ছে। তারপর দুপুরে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে আমি একটা ঘুম দিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে গিয়েছিলাম আমাদের গ্রামে আমতলায় পুজোর ওখানে। আর মেলায় গিয়ে বেশি কিছু খাইনি, বুনুকে একটা আইসক্রিম কিনে দিয়েছিলাম আর আমি একটা আইসক্রিম খেয়েছিলাম। জানো তো, বেশি দামের আইসক্রিমের থেকে আমার এই কম দামের আইসক্রিমগুলোই বেশি ভালো লাগে। তো এই ব্লগটা এইটুকুই, বাই।